আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি ভালো। একটা অর্ডার নিতে পারবেন? হ্যাঁ ভাই পারবো। জিলাপির অর্ডার 40-45 কেজি। এত কেজি জিলাপি কি করেন ভাই? আপনি জানেন না? না ভাই আমি তো জানি না, কোনো অনুষ্ঠান আছে ভাই? কালকে নবীজির জন্মবার্ষিকী উপলক্ষে তো ভাই জিলাপি কয়টা বাজে লাগবে ভাই? জোহর নামাজের পর। আচ্ছা ভাই ঠিক আছে, দেওয়া যাবে। ভাই আজান দিতেছে, তো চলেন আগে ভাই নামাজটা পড়ে আসি, আপনার জিলাপির অর্ডার তো রাখলামই, ইনশাল্লাহ ওই টাইমে আপনি পাইয়া যাবেন। যাওয়ার দরকার, কিন্তু আমি যেতে পারতেছি না, একটু সমস্যা আছে আমার। আপনি যান, আমি পরবর্তীতে যাব। কি সমস্যা ভাই যে আপনি নামাজ পড়তে পারবেন না এখন? আমার কাপড় চাপড় পরিষ্কার নাই তো এই জন্য। তা বলেন, আপনি নবীজির জন্মদিন উপলক্ষে জিলাপির অর্ডার দিলেন, খুশি হইলাম, ঠিক আছে, নবীজির জন্মদিন, আপনি আনন্দে জিলাপির অর্ডার দিতেছে, কিন্তু এখন নামাজের সময় আপনি নামাজ পড়বেন না। নবীজি তো শুধু এই কথা বলে নাই যে আমার জন্মদিনে সবাই মিষ্টি মুখ করাইবেন, এই কথা কিন্তু বলে নাই। নবীজি বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, এটা ফরজ। তো আমরা সকলের উচিত কিন্তু ভাই আগে নামাজটা পড়া, তারপর হচ্ছে অন্য কাজ। ভাই আপনি অজুহাত দেখাইতেছেন আপনার শরীর পাক না, এটা তো ভাই ঠিক না। ঠিক বলছেন ভাই, চলেন নবীজির নামাজটা কায়েম করি। আমরা প্রত্যেকের উচিত আগে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ফরজ, এটা কায়েম করা, নামাজ আদায় করা, তারপর হচ্ছে ভাই অন্য কাজ। নবীজির জন্মদিন উপলক্ষে ভাই এটা আমরা সকলেই খুশি, মিষ্টি খাওয়ানো নবীজি বলে নাই, খাওয়াইতে পারেন, ঠিক আছে, এটা সুন্নত, কাজ করবেন, ঠিক আছে, সুন্নত পালন করাও এটা ভালো, কিন্তু ভাই নামাজ বাদ দিয়া নামাজের সময় আইলে ভাই অজুহাত, এটা ঠিক না ভাই। তো সকলের উচিত নামাজ পড়া, ইনশাল্লাহ আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো।